হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জামাল বলছি, বিশেষ করে মালদ্বীপ থেকে। এই মুহূর্তে আপনারা ইতিমধ্যে অনেকজনই জানেন মালদ্বীপের ভিসা টোটালি বন্ধ করে দেওয়া হচ্ছে। মালদ্বীপ প্রবাসী, বাংলাদেশ থেকে মালদ্বীপের প্রবাসী এই মুহূর্তে আর আসতে পারবেন না। অবশ্যই এটা অনেকজনই ইতিমধ্যে জানেন। আর বিশেষ করে আজ যেটাই বলবো, দেখেন আমাদের বাংলাদেশের বাইরেই তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারছে। কেন এটা আমি বললাম নিজের পায়ে নিজে কুড়াল মারা? দেখেন, দীর্ঘত 19 সালে 18 সালে যেসব ভিসা ওপেন করা ছিল, প্রচুর পরিমাণে এই দেশে লোক ঢুকেছিল। ঢোকার পরে পরে হয়তো ভিসাগুলো ঠিক আছিল 6 মাস 1 বছর। তো দীর্ঘত এই পর্যন্ত অনেক বছর কারোর ভিসা ঠিক করে নেই, আজও পর্যন্ত ঠিক করে নেই। বিশেষ করে দেখেন, আমি যে সময় 18 সালে এসেছিলাম তখন কলম আমার সর্বোচ্চ ভিসাটা 1 বছর ঠিক ছিল, কিন্তু যে দালালের মাধ্যমে এসেছিলাম সে গোড়াতে আমার ভিসাগুলো ঠিক রাখে নাই। এরকমভাবে অনেকগুলো এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। আর তখন আমি গেছিলাম একটা রিসোর্টে, মালের রাজধানী সিটিতে আইসা সর্বোচ্চ 2 মাস ছিলাম। পরে রিসোর্টে ছিলাম 2 বছর, পরে 1 বছর, পরে আমি আমার ওই বস আর খুঁজা পাই নাই। তো তারপরে ভিসাগুলো ঠিক করার মতন 2 বছর সুযোগ দেওয়া হয়েছিল। 2 বছর সুযোগ দেওয়া হয়েছিল ভিসা ঠিক করার জন্য। তো অনেক বাংলাদেশের বাইরা ভিসাগুলো ঠিক করেছে, অনেক বাংলাদেশের বাইরা ঠিক করে নাই। তাদের গাফিলতির কারণে আজকে নতুন যে সমস্ত ভিসাগুলো খোলা হয়েছিল, কিছু লোকজন এসেছিল বা আসবে, সে আশাটা বন্ধ হয়েছে। তারা যদি সব কিছু ভিসাগুলো যদি ঠিক করে রাখতো বা ঠিক করে নিত সমস্ত ভিসাগুলা, তাহলে আজকের এই সমস্যাটা হইতো না। সরকার, এই দেশের সরকার এখন চাচ্ছে, নতুন সরকার যেহেতু এসেছে, সম্পূর্ণ ভিসাগুলা কমপ্লিট করে ঠিক করে এই দেশে বৈধভাবে থাকার জন্য, বিভিন্ন কোম্পানির মাধ্যমে থাকার জন্য। আমাদের বাংলাদেশের বাইরা তো আসে টাকা পয়সা কোনটা বেশি কামাইব, কী করব, এই ধরনের চিন্তা চেতনা থাকে, তার কারণে ফ্রি ভিসা আসে। তা আসে ফ্রি ভিসা বলতে কোনো এই দেশে আসলে ভিসা নাই, কিন্তু একজনের কোম্পানির মাধ্যমে আসা ওই কোম্পানির ট্যাক্স দিয়া টাকা দিয়া এরপরে বাইরে কাজ করে। কিন্তু এই সরকার এইভাবে চায় না, বিলে বাইরে লোকজন কাম করুক, যার অধীনতে যার কোম্পানির কাজ করুক। আর তারপরে ঠিক আছে, তারপর যাই হোক বিষয়গুলো ঠিক করা হয়তো, তো একটা কথা ছিল, তারা তো বিষয়গুলোই ঠিক করে নেই, যার কারণে আরও বড় ধরনের বিশাল বড় প্রবলেম। তো আশা করা যায়, আমি চাই যে বাংলাদেশের বাইরে টাকা পয়সা জমা দিয়েছেন, সব কিছু আসার জন্য অনেক সক্ষম। তো আসার জন্য আপনারা অনেক আশা বাসা নিয়ে অনেক কিছু করে এই দেশে আসার জন্য পরিস্থিতি নিয়েছেন। আশা করি এই মাসের পরে যদি একটা সিদ্ধান্ত যদি হয়, আপনারা নামাজ করে দোয়া করেন, বাপ মার দোয়ায় অবশ্য যদি কবুল হয়, আশা করি সকল হাজার হাজার মানুষের একটা আশা স্বপ্নই মালদ্বীপে আসবেন, কাজকর্ম করবেন। আশা করি দ্রুতভাবে একটা কিছু হোক এই মাসের পরপরই। তবে আল্লাহ পাক যদি দয়া করে অবশ্যই হবে ইনশাল্লাহ, যদি সরকার আবার যদি ঘোষণা দেয় বাংলাদেশের পর্যটনের ভিসাগুলো চালু হইবে, আশা করা যায়। তো দেখা যাক কী হয়। তো আপনারা এই পর্যন্ত থেকে আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন। মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেল, মালদ্বীপ জামাল ফেসবুক পেজ আপনারা ফলো থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। বিশেষ অনুরোধ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম ভিডিও অবশ্যই আমি জামাল আহমেদ আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।